দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে মঙ্গলবার বিকেলে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। রাতটা ঢাকায় কাটিয়ে পরদিন সকালের ফ্লাইটে সিলেট যাবে ক্রেইগ আরভিনের দল। ২০ এপ্রিল চায়ের শহরে নয়নাভিরাম সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্ট। এই সিরিজের মধ্য দিয়ে টাইগাররা ঘরের মাঠে অনেকদিন পর খেলতে নামলেও প্রতিপক্ষ জিম্বাবুয়ে হওয়ায় চাপটা যেন কিছুটা কম। কারণটাও সবারই জানা, পরিসংখ্যানের দিকে তাকালে জিম্বাবুয়ের চেয়ে বাংলাদেশ যোজন যোজন এগিয়ে। তবে জানেন কি, এই জিম্বাবুয়ের ক্রিকেট ইতিহাস বাংলাদেশের চেয়ে অনেক দীর্ঘ। এই জিম্বাবুয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আসে ১৯৮০ সালে। ঢাকার ভেতরে এয়ারপোর্টের উল্টা দিকে। প্রকল্পের সিকিউরিটি ভালো, লোকেশনও ভালো। ৩টা প্লট নিয়ে নিলাম। নে বাবা, তোরা এখন নাকে তেল দে ঘুমা। সে বছর জিম্বাবুয়ে আইসিসির সহযোগী সদস্যের মর্যাদা পাওয়ার পর পরবর্তীতে ১৯৮৩, ৮৭ ও ৯২ বিশ্বকাপেও অংশ নেয়। ওই আসরগুলোতে প্রত্যাশাকে ছাপিয়ে যেতে না পারলেও বেশ কয়েকটি চমক উপহার দেয় তারা। আর ১৯৯২ সালেই টেস্ট স্ট্যাটাসও পায় তারা। কিন্তু এত পুরনো দলের বর্তমানে এই পরিণতি কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে যেতে হবে পেছনে। ক্রিকেটে জিম্বাবুয়ে স্বর্ণযুগ পার করে ১৯৯৭ থেকে ২০০৩ সাল পর্যন্ত। সেই সময় এক অস্ট্রেলিয়া বাদে প্রত্যেকটা টেস্ট প্লেয়িং দলের বিপক্ষেই জয় ছিল তাদের। এ সময় দলে ছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার, হেনরি ওলোঙ্গা, হিথ স্ট্রোক, মারে গুডউইন, অ্যালিস্টার ক্যাম্পবেল, ডেভ হটন, পল স্ট্রং ও নেইল জনসনের মতো প্লেয়াররা। তাদের দাপটে পাখা গজায় জিম্বাবুয়ের। দলটি হারায় ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশের মতো দলগুলোকে। তবে এরপরের চিত্রটা বদলে যায় নিমিষেই। ধীরে ধীরে উন্নতির গ্রাফ ধাবিত হতে থাকে নিচের দিকে, কারণ সে সময় থেকে রাজনীতির কালো ছায়া পড়তে শুরু করে জিম্বাবুয়েতে। দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী রবার্ট মুগাবের শাসনামলে দেশে বিশৃঙ্খলা, দুর্নীতি, সহিংসতা বাড়তে থাকে, যার প্রভাব পড়তে শুরু করে ক্রিকেট দলেও। সরকারের একের পর এক বৈরী সিদ্ধান্ত আর চাপে এক এক করে হিথ স্ট্রিক থেকে শুরু করে সব তারকা প্লেয়াররা দল থেকে বের হতে শুরু করেন, যার ফলে পরবর্তীতে গিয়ে জিম্বাবুয়ে পড়ে যায় খাদের গভীরে। এমনকি বন্ধ হয়ে যায় জিম্বাবুয়ের টেস্ট ক্রিকেটও। পরবর্তীতে দীর্ঘ সময় পর ২০১১ সালে তারা এই আঙ্গিনায় আবারও ফিরে আসলেও তখনও ছিল সরকারের প্রভাব, চলছিল আর্থিক টানাপোড়েনও, যে কারণে পুরোদমে সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তি ছিল না তাদের, যার ধারাবাহিকতা বজায় ছিল গেল ২০২২ সাল পর্যন্ত। তবে গেল ২ বছর ধরে তারা যেন আবারও সেই ১৯৯৭ থেকে ২০০৩ সালের স্বর্ণযুগে ফিরে যাওয়ার চেষ্টা করছে। কোচিং প্যানেলের রদবদল, ম্যানেজমেন্ট ঢেলে সাজানো, তরুণদের উপর বিশেষ নজর ও দলে সুযোগ দেওয়া এবং ঘরোয়া ক্রিকেট থেকে প্রতিভাবান প্লেয়ার বের করে নিয়ে আসাই যেন এখন তাদের মূল লক্ষ্য। আর তাই তো বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখেও তরুণ ও অভিজ্ঞদের মিশেলে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে তারা, যেখানে একদিকে যেমন রয়েছেন অভিজ্ঞ সিন উইলিয়ামস, মাসাকাজ্জা, মুজরাবানিদের মতো খেলোয়াড়, ঠিক অন্যদিকে রয়েছেন বেন কারান, তাফাজ্জোয়া টিসিগাদের মতো তরুণ তুর্কিরা। এখন দেখার পালা টাইগারদের ঘরের মাঠে টেস্ট পরীক্ষায় এই নতুন জিম্বাবুয়ে উত্তীর্ণ হতে পারে কিনা। ফাতিন ইশরাক, কালবেলা।